ব্রেকফাস্ট করে গাড়িতে ওঠার সময় হঠাৎ চা বাগানের দিকে চোখ যেতেই দেখতে পেলাম চা বাগানের মাঝ বরাবর একটি সুন্দর ট্রেন যাচ্ছিল। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। ওটা দেখে আমরা সোজা চলে এলাম পরের ভিউ পয়েন্টে। দেখো আমরা পাহাড়ি নদীতে নেমে যাচ্ছি। গাড়ি আমাদের এখানে দাঁড় করিয়ে দিয়েছে, ভিউ পয়েন্টটা দেখবো। চলো, দারুণ দারুণ ভিউ। পাহাড়ের সবটা কিছুই যেন ভালো লাগে। জলের আওয়াজ শুনতে পাচ্ছ? দেখো দারুণ জল, কি ঠান্ডা জল, কি ঠান্ডা। আমরা কিন্তু সবাই মিলে জলে নেমে পড়েছি। নদী পুরো শুকনো, কিছু কিছু জায়গা দিয়ে জল যাচ্ছিল, তবে এই যে জলের স্রোত কিন্তু কম ছিল না। বেশি জল থাকলে তো ঘোরা যেত না, অল্প জল বলেই আমরা একটু মজা করতে পারছিলাম। চারিদিকে পাহাড় আর মাঝখান দিয়ে জল যাচ্ছিল। চারিদিকটা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। এবার এই পারে চলে এসেছি, সব আসছে ধীরে ধীরে জল। আলোক দেখে ধরো। বাবা পলাই লাগছে কি। ওই দিক থেকে এই জলটা দেখতে পেয়ে আমরা চলে এসেছি। ভেবেছিলাম নামবো, কিন্তু জলের যা স্রোত দেখতে পাচ্ছি তাতে করে নামা এখানে সম্ভবই না। এত সুন্দর পাহাড় আর নদী দেখে আমার বর কিন্তু রোমান্টিক হয়ে গেছিল, তাই একটু রোমান্টিক ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। যা মোটা হয়েছি তাতে করে আর কোলে তোলা আমাকে এখন সম্ভবই না। যাই হোক, হেঁটে হেঁটেই একটু রিলস বানানোর চেষ্টা চলছিল। ও বাবা, ঘোরাতে ঘোরাতে হিরো হিরোইনের মতো আমাকে হাতের ওপরে হেলিয়ে দিল। বেশ মজার তো ব্যাপারটা। আবার ওই দূরে আমাকে পাহাড় দেখাচ্ছে। পাহাড় দেখতে দেখতে আর দেখাতে দেখাতে ওই গানটার কথা মনে পড়ে গেল। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুঁতে চায় ও আহারে। যাক, অনেক মজা করে ফেললাম তোমাদের সাথে। জলের ধারে বসে পাথরগুলো সাজানো হয়েছিল। পেখম তো জল পেয়ে মজাই মজা। পেখম আর্ট করবে জন্য বড় বড় এই চ্যাপ্টা পাথরগুলো নিয়ে যাচ্ছে ওর সাথে করে। সবার অবস্থা দেখো, আসলে কিছুই না, আমরা একটু মজা করছিলাম। वाओ, क्या व्यू है, अच्छा वाला व्यू है। कौन सा व्यू है? बहुत अच्छा व्यू है। वाओ, এটা রাতের বেলা কি লাগবে? এই ব্রিজটা দেখার জন্য না? এই জায়গাটার নাম কি? বাগড়াকোট। ব্রিজটা হেভি বানাইছে। ড্রাইভার দা আমাদের বাগড়াকোটের ভিউ দেখতে নামিয়েছিল, তার সাথে সাথে পাহাড়ের ভিউও দেখছিলাম। পাহাড়ের ভিউ যে কোনো জায়গা থেকে যে কোনো রকম ভাবেই দেখতে ভালো লাগে। আরেকজন পাহাড়ে মুরগি দেখতে পেয়ে মুরগি দেখতে চলে গিয়েছিল। এবারে আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। এখানে নাকি হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, সেই ব্রিজ দেখতেই আমরা এখন যাচ্ছি।
ঝুলন্ত ব্রিজ, যোগ আছে, যোগ অনেক বড় বড়। এটাই লোলেগাঁও। যোগ সেটা এটা কর, আমি যাই আগে। এটা ধরে যোগ কথা, যোগ কথা। আমরা যখন আসছিলাম গাড়ি থেকে নেমে দেখছি খুব অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে দিয়েই আমরা যাচ্ছিলাম। আর দেখো রাস্তায় শুকনো পাতা পড়ে কি অবস্থা, পুরো গাছে ভরা জায়গাটা। আর এখানে নাকি এই স্যাঁতস্যাঁতের কারণে এই বর্ষাকালে প্রচুর যোগ হয়, চারিদিকে কিন্তু যোগে ভর্তি। আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে এসেছি, এটাই আজকে ভিউ পয়েন্ট। দেখো মা যাও। ভিউ পয়েন্ট দেখতে দেখতে আমাদের বাচ্চাগুলো সব গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে। আমি চুপচুপ করে ওদের ভিডিওগুলো করে রেখে দিয়েছিলাম। যাই হোক, আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। হোমস্টেতে এসেই চারিদিকের ভিউ দেখে আমরা তো দৌড়ে দৌড়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছিলাম। এটি একটি পাহাড়ি গ্রাম। এই গ্রামটির নাম হলো সামাবেয়ন। সামাবেয়ন টি স্টেট পাহাড়ি কুটির হোমস্টে। চারিদিকে কোনো বসতি নেই, একদম ফাঁকা, আর একদিকে পাহাড় আর সামনে চায়ের বাগান। এত সুন্দর রাস্তার পাশে হোমস্টেটি, আর চারিদিকে দেখো একদম নিঝুম নিরিবিলি পরিবেশ। এত সুন্দর লাগছিল যে কি বলবো। এ পাশে আবার নার্সারিও রয়েছে, অনেক রকমের ফুল ফুটে আছে, দেখতে যা অপূর্ব লাগছিল। চলো একটু গিয়ে ঘুরে দেখে আসি। এখানে যারা ভ্রমণার্থীরা আসেন তারা কিন্তু এই গাছগুলো ভালো লাগলে কিনে নিয়ে যেতে পারেন। এই হোমস্টের নিচেই থাকেন হোমস্টের মালিক। কালার দেখো, ফুলগুলা সেই পিঙ্কেরই কত ভ্যারাইটি। কি দারুণ। না না আমার বাড়িতে ফুল আছে, আমি ফুল চিনি না। ফুল ছেড়ার লোক আসেনি। হোমস্টের ভিউ দেখো, এত সুন্দর। আমার হোমস্টেটা খুব পছন্দ হয়েছে। আর নার্সারি রয়েছে এখানে, বিভিন্ন রকম গাছ কেনা যাবে। এইটা তুলে, এটা প্লাস্টিকের মতো একদম মনে হচ্ছে না, এই যে দোকানে যে প্লাস্টিকের বিক্রি হয় এগুলো আছে, এইগুলো পিঙ্কটা দেখো। হ্যাঁ, এটা ভালো। এই যে কাছের থেকে তুলে কাছে, ওখানে নিয়ে যাও না, কিচ্ছু হবে না। আরে হাত দিবে না, খালি তুললো, ছবি এই যে। তুললো। এই যে আগায় যাও, এই যে এই ফুলটা। এই তো এই যে এই পাতাই, ওটা সেম গাছ নিয়ে যাচ্ছে মনে হয় কিনে। এবার এই গাছটি দেখো, এই গাছটি কিন্তু অন্য একটি গাছের ওপরে পরগাছার মতো বেঁধে দিয়েছে, আর গাছটি সেখান থেকেই হয়েছে। আর সাথে সাথে কি দারুণ ফুল ফুটে রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা আমাদের ড্রাইভার দা। কি ও একটু ছাড়া দেখো, মা খাও, আদা নিয়ে আসছি, খাওয়া নিয়ে আসছি। সুন্দর। মুখ বের করে আছে, কি এটা, কি পাখি, কি সুন্দর তো। হোমস্টের ভেতরে ঢুকতেই সামনেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর পাশে নাকি এখানে অনেক বড় একটা রুম রয়েছে, এখানে অনেকজন একসাথে ঘুমোতে পারবে। এটা কি পাখির বাসা, খাওয়াই খাওয়াই যাচ্ছে। এই যে সব আমাদের, এটা দাদাদের রুম, এখানে ব্যালকনি আছে। আর এটা হচ্ছে আমার ননদদের, আর আমাদের রুমটা দিচ্ছে, এটা আমাদের রুম। ওটা আমাদের সঙ্গে লাগানো দুটো, এদেরটা এটা। ওটা এদের এই ভিউটা সুন্দর, পেছনের ভিউ তো। ব্যালকনি আছে, বাহ সুন্দর সুন্দর ভিউ এটা। বাথরুমের, বাথরুম, এই যে সুন্দর বাথরুম। এটা না ঠিক ওই আগাম লোকের মতোই রে, কেনি আমাদের সব এই যে এই রুমে আমরা, আর পাশে এই যে রয়েছে সব আড্ডা গল্প চলছে। আর এটা হচ্ছে এই যে আলু কেটে রুম, ভালো রুমটা সুন্দর, আলো টালো চারিদিকে। হ্যাঁ হচ্ছে ব্যালকনি,
সামনে চা বাগান, খুব সুন্দর ভিউ। দেখো রুমের মিটার রয়েছে, আর এই যে আমাদের রুমের ভিউটা। এরকম ভীষণ খুশি, মজা করছে আর ভিউ দেখছে। আমার তো এখানেই থাকতে মন করছে, আমার যেতে ইচ্ছা হচ্ছে না কালকে অন্য হোমস্টেতে। আর এই যে ব্যালকনি আমাদের, এখান থেকেও বেশ সুন্দর ভিউ। ভীষণ ভালো লাগছে। আর হ্যালো, ভিউর মধ্যে ভীষণ tired। অনেকক্ষণ ঘুরে এলাম, কয়েকটা ভিউ পয়েন্ট এখন দেখলাম। হবে কিছুক্ষণ পর। আমরা এখন যাবো বেশ মজা। একটা পাহাড়ি না ঝর্ণা না, দেখতে। ওটা থামো, ওটা হচ্ছে খাওয়া করতে যাচ্ছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা এবার সেরে ফেলি। আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। খেয়ে দিয়ে যাব ফলস দেখতে। দুপুরের মেনুতে হোমস্টে থেকে কি খাবার দিল সেটাই তোমাদের দেখাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া আমাদের হোমস্টেতে ডাল, 2 রকম সবজি, একটা ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড দিয়েছে, আর আছে হয়তো কাতল মাছ দুপুরে। হ্যাঁ হ্যাঁ, আমরা খাওয়া দাওয়াটা করেই নি, খেয়ে দেই ফলস দেখতে বেরোবো হোটেলের গাইডের সঙ্গে। আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে কিন্তু, ততক্ষণের জন্য বাই বাই।